নমস্কার, মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম। আজ দেখুন আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, ভেজ স্যুপ বা সবজি স্যুপ। আর এই সবজি স্যুপটা বানানো কিন্তু একদম ইজি ব্যাপার, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডিনারের খাবারের জন্য সবার জন্য খুব উপকারী। তো চলুন আমি এই স্যুপটা বানানোর জন্য কি কি সবজি নিয়েছি দেখে নিন। এখানে এই দেখুন পেঁয়াজ পাতা, গোড়ায় অল্প অল্প পেঁয়াজ আছে, একটু পেঁয়াজ থাকলেই পেঁয়াজ পাতাটা দিলে কিন্তু ভেজ স্যুপটা বেশি সুন্দর হয় খেতে। আর এই যে বাঁধাকপি নিয়েছি, আমি পুরো কপিটা দেবো না, যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী করবেন। আর আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি এই যে, আর নিয়েছি দুটো গাজর। এই গাজরগুলো কিন্তু লাল গাজর, এই গাজরগুলো শীতের সময়ই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই গাজরটা দিয়ে স্যুপ বানালে কিন্তু বেশি টেস্টি হয়, এটা খুব সফট হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর নিয়েছি কিছু বিন, ছোট্ট এক টুকরো আদা, আর এটা একদমই অপশনাল একটু ধনেপাতা। আর এখানে আমি এই কটা সবজি দিয়ে স্যুপটা তৈরি করব। আপনারা চাইলে এখানে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন ব্রকলি, ফুলকপি, মটরশুঁটি। তো আমি আজ এই কটা সবজি দিয়েই স্যুপটা তৈরি করব, খুব তাড়াতাড়ি হয়ে যায় রাত্রের খাবারের জন্য। তো চলুন আমি এবার সবজিগুলো কেটে নিই। দেখুন আমি চলে এসেছি সবজি কেটে নিয়ে। এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি, আর গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি একটু জিরে দিয়ে দেবো। আমি আগেই একটু জিরে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে দেবো, সেটা আগে করে নেব। একটু লবণ দিয়ে ভেজে নেব, যাতে অল্প মশলা তো ভাজাটা যাতে সুন্দর হয়। আর এই যে কটা গোলমরিচ, দেখুন সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। আমি অল্প তো, তার জন্য একটু লবণ দিয়ে নিলাম, এটা পেস্ট করতে সুবিধা হবে। দেখুন আমি ওই কড়ার মধ্যেই 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ বাটার। আমি এখানে বাটার সাদা তেল মিশিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু স্রেফ সাদা তেল না হলে শুধু বাটার দিয়েও বানাতে পারেন। আর আমি এক এক করে সবজিগুলো দিতে থাকবো। প্রথমে আমি পেঁয়াজটা এই যে এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এবার যে আদাটা কুচি কুচি করে নিয়েছিলাম, আদাটাও দিয়ে দেবো। এই আদাটা দিলে কি হয়, মুখে পড়লে আদার ফ্লেভারটা আমার তো খুব ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন আদার এই ফ্লেভার আমি জানি না। এবার বেশি সময় নাড়বো না, আমি পেঁয়াজটা মিনিট খানিক একটু নেড়ে ভাজা ভাজা করে নেব। দেখুন আমি পেঁয়াজটা আর আদাটা মিনিট খানিক নেড়ে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এবার যে পেঁয়াজের নিচের যে অংশটা, পেঁয়াজ পাতার ওই অংশটা দিয়ে দেবো। এবার আমি এক এক করে সব সবজিগুলোই দিয়ে দেবো। এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি, কপি, বিনগুলোও দিয়ে দেবো। এবার সব সবজিগুলোই আমি আবার একটু মিনিট খানিক নেড়ে নেব, বেশি সময় নাড়বো না। দেখুন আমি মিনিট খানিক নেড়ে নিয়েছি। এবার আন্দাজ মতো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, যেহেতু আমি ওই মশলার মধ্যে একটু লবণ দিয়েছি, অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা বলি, এখানে সবজি অনুযায়ী জল দেবেন, যতটা সবজি তার হাফ জল। এখানে আমি হাফ লিটার জল নিয়েছি, হাফ লিটার জল দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ফুটতে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেম হাই করে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার এই স্যুপ রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন 7 থেকে 8 মিনিট ধরে আমি সবজিটা ফুটিয়ে নিয়েছি, হয়েও গেছে। এবার যে আমি পেঁয়াজ পাতাটা রেখেছিলাম এটা দিয়ে দেবো। পেঁয়াজ পাতাটা মিশিয়ে দেবো, কারণ পেঁয়াজ পাতাটা দিলে এটা সিদ্ধ হতে একদমই টাইম নেয় না, মিনিট খানিক দিলেই হয়ে যায়। আগে দিলে এটা একদম মিশে যাবে, এর জন্য আমি এটা পেঁয়াজ পাতাটা পরে দিলাম। মশলাটা দেখুন আমি অল্প মশলা, এর জন্য আর মিক্সচারে দেইনি, এইভাবে ক্রাশ করে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, এই যে দেখুন জলে গুলে নিয়েছি, এটা দিয়ে দেবো।
দেখুন আমার স্যুপের রেসিপি মোটামুটি শেষের দিকে, আর কয়েক সেকেন্ড একটু ফুটতে দেবো। এবার আমি ফাইনাল করব যে ধনেপাতা কুচিটা কুচিয়ে রেখেছি এটা উপর দিয়ে ছড়িয়ে। আর এই স্যুপটা সবজি স্যুপ হলেও এটা পেঁয়াজ পাতা না দিলে এই স্যুপটা অতটা টেস্টি হয় না। পেঁয়াজ পাতার জন্য এই স্যুপটা কিন্তু বেশি টেস্টি হয়। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আমার স্যুপের রেসিপি রেডি। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।